আমি সরকার বাড়ির ছেলে, এই গ্রামে যদি যাত্রাপালা হয় সেখানে যদি আমি অভিনয় না করতে পারি তাহলে গ্রামবাসী আমাকে লাথি মেরে বের করে দেবে না। হ্যাঁ তা তো ঠিকই। কামের মানুষের অভাব করছে নাকি? ময় মুরব্বী যে কয়ে গেল এই সময় সাবধান থাকার লেগে মনে নাই? আমার তো কোনো অসুবিধা হইতেছে না, আপনি এত অস্থির হইতেছেন কেরে? আমি অস্থির হইতেছি। হগলতের এত কথা এত যন্ত্রণা আমি সহ্য করতে পারি, আর এখন আমি অস্থির হইতেছি। আচ্ছা বউ, একটা কথা কওছেন, এ তোমরা হগলতে থাকতে হেরে কামটি করন লাগে কিরে? তোমরা একটু খেয়াল রাখতে পারো না? মামা আমরা তো মামিরে খেয়াল করেই রাখি, দেখেই তো রাখতেছি। দেখে রাখতেছে যে হ্যাঁ দুনিয়ার কাম করতেছে। কি শুরু করলেন আপনি? আচ্ছা যা ইচ্ছা করো তোমরা তো। মামি, মামা তো কথা ঠিক হয়ে গেছে, তুমি খালি খালি কি এরকম আর আমার ডাক দিতে আমি করে দিই। এটা কোনো কথা হইলো নাকি? আচ্ছা দাও আমার কাছে দাও, দাও বহ বহ। মুরব্বীরা যা কয় বাংলা কথাই কয়, বুঝছো? এই সময় সবার কথা একটু মাইনাস করলে ভালো। বসে থেকে কি করুন ঘরের মধ্যে? উঠাস না কেন? হ্যাঁ ধর, টাকদা কর। ওটা যেন একটু বিদেশ গেছি একেবারে তগর লাগিয়া, বুঝছস? তরল লাগে একেবারে বিদেশ গিয়েও শান্তি নাই, একেবারে দুনিয়া উল্টে আলাইছ, সব আউলা ভালো করে আলাইছ। লাল ভাই, এই গ্রামে কি ঘটছে আমি এখন কি করব বলো? কেন ভাই কি চাইছে? আমি সরকার বাড়ির ছেলে, এই গ্রামে যে একটা যাত্রাপালা হচ্ছে, তুমি তো নিজে জানো যে আমি অ্যাক্টিং অভিনয় কত পছন্দ করি। আরে এত কমেডিয়ান করস করে, কি তো যেটা খুললে কোনা? আমি সরকার বাড়ির ছেলে, এই গ্রামে যদি যাত্রাপালা হয় সেখানে যদি আমি অভিনয় না করতে পারি তাহলে গ্রামবাসী আমাকে লাথি মেরে বের করে দেবে না। হ্যাঁ তা তো ঠিকই, তুমি তো অ্যাক্টিং ভালোই পারো। ভালো পারি সেটা তো আমি নিজেও জানি, কিন্তু এই গগন বাবু যে আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না। হ্যাঁ নাইতের পুত্রে তো গানের গান, চলো গাড়াই। না না না, এই ধরনের কাজ করলে পরে দুর্নাম হবে। এই অসভ্য কাজটি আমরা করতে পারি না। আমরা শিল্পী, আমরা মানুষের অহংকার, আমরা মানুষের বিবেক। এটা অবশ্য ঠিকই কইছো, তাহলে পরে কি করতাম? সেইটাই তো ভাবি। আচ্ছা লাল ভাই, আমি কি অভিনয় খারাপ করি? তুমি তো অ্যাক্টিং ভালোই পারো। আরে ওই শালা বিবেক, ও তো গগন বাবুর পেছনে ছাড়ছে না। ওকে মাঝে মাঝে মনে হয় ওকে জুতা মেরে লাথি মেরে বের করে দেয় এই গ্রাম থেকে। মানিক ভাই তুমি একটু চেষ্টা করো, মামা সাহেবরা কইয়া এবার আমরা নিজের একটা ফালা করে এলাম। তাহলে পরে তো অনেক ভালোই হয়। মামা যদি রাজি হয়ে যায় তাহলে তার কোনো সমস্যাই থাকে না লাল ভাই। হ্যাঁ এটাই তো। মানিক ভাই লাল কই রে? মামা সাহেব ডাকতেছে, বুঝলে কি কয়? হ্যাঁ তুমি যাও, মাথা ঠান্ডা করো, হ্যাঁ মাথা গরম করো না। বিধিরে মনের ঘরে দুঃখের জ্বালা, সাগর পারে ঝালা পালা, শিল্প সাহিত্য সবকিছু ধ্বংস হয়ে যায়, অথচ এরা কোনোভাবে নজর দেয় না। না, এভাবে চলতে পারে না, তাহলে পরে দেশবাসী আমাদেরকে লাথি মেরে দেশ থেকে বের করে দেবে। লাল এদিকে বিলকিস, যে মামা সাহেব ডাকছেন কে রে? কি তা করস তোরা সারাদিন? কে মামা সাহেব কি চাইছে? ময় মুরব্বীরা কয়ে গেছে তোর মামিরে কোনো কাম না করতো, তাহলে তাই কিরে বাড়ির হগল কাম করতেছে? কি কন? আমি কি মিছা কথা কইতেছি বিলকিস? আজকাতে তোমার পইলা কাম হইলো তোমার মামির দেখাশোনা করা। আমার বাড়িতে এত মানুষ থাকতে তোমার মামিরে কাম করার লাগে আমি তো আশ্চর্য হয়ে গেলাম। হ্যাঁ আসানো কি তো? মামা জান আপনার চিন্তা করুন লাগতো না, মামিরা কোনো কাম করুন লাগতো না, সব আমি করুম, আপনি চিন্তা করেন না। যাও তুমি অক্ষণ গিয়ে জিগাও তোমার মামি কোনটা লাগবো না, কিতা করন লাগবো, যাও। চলো এটা ফোন রাখো তো। আর তুই কিতা করছ? আমি তো ওই যে আর বিদেশ গেছি একেবারে সব আউলো জ্বলে ফেলাইছে একেবারে। হ্যাঁ লেগে তো বিদেশ যাওয়ার। আচ্ছা যা।